আসসালামু আলাইকুম। আমি এস.এম. ফয়সাল, সিভিল ইঞ্জিনিয়ারিং। তো বরাবরের মতো আজকে আমরা ব্রিক টেস্ট নিয়ে আলোচনা করব। একটা ইটের কিছু আদর্শ, একটা ইটের কিছু উত্তম গুণাবলী আছে, যেগুলো নিয়ে আমরা আজকে সরাসরি ব্যবহারিক সহ আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে একটা ইটের সাইজ। একটা ইটের সাইজ হচ্ছে মশলা ছাড়া যেটা, সেটা হচ্ছে 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি। আর এই ইটটা মশলা সহ হয়ে হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি আর হচ্ছে 3 ইঞ্চি। তো দেখি এটা 9.5 ইঞ্চি আছে কিনা দৈর্ঘ্যের দিক দিয়ে। এই তো এটা হচ্ছে 9.5 ইঞ্চি। এটা প্রস্থে 4.5 ইঞ্চি আছে কিনা, এই তো প্রস্থে 4.5 ইঞ্চি আছে। আর এটার উচ্চতা 3 ইঞ্চি, এই তো 3 ইঞ্চি। আচ্ছা, এইগুলো একটা বিষয়। এবার যদি আসি আমরা দুইটা ইট নিয়ে যদি আমরা আঘাত করি, তাহলে ধাতব শব্দ হইবে। এই তো আমরা ধাতব শব্দ পাচ্ছি। আর যদি আমরা এখন এই ইটটাকে নখ দিয়ে অথবা কোনো ছুরি দিয়ে আঁচড় কাটি, তাহলে যদি সেটা ভালো ইট হয় তাহলে সেখানে আর নখের আঁচড় পড়বে না। এই আমরা আঁচড় কাটার কারণে এখানে কোনো দাগ হচ্ছে না, ঠিক আছে। আর এই ইটটা হবে হচ্ছে লাল বর্ণের। যদি সেটা ভালো ইট, 1 নম্বর ইট হয়, তাহলে সেটা হবে হচ্ছে লাল বর্ণের। তো এখানে যে ইট দেখতে পাচ্ছেন সবই দেখেন লাল বর্ণের। তো এগুলো বলা যায় হচ্ছে উত্তম ইট। ইট এখানে হচ্ছে প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট এবং ঝামা ইট আছে, পিকেট যেগুলো বলে। তো আমরা দেখবো এগুলো প্রথম শ্রেণীর ইট সঠিকভাবে আছে কিনা, মানে প্রথম শ্রেণীর ইট কিনা এগুলো। আচ্ছা, এরপরে আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে টি আকৃতিতে। এই ইটটা আমরা টি আকৃতিতে নিয়ে 1.5 মিটার উঁচু থেকে ফেলবো। ফেলার পরে যদি এটা না ভাঙে তাহলে ভাবতে হবে এটা অবশ্যই ভালো ইট। তো আমরা এই টেস্টটা করি, ভাঙে নাই, তার মানে এটা ভালো ইট। আরেকটা বিষয় দেখতে হবে, এই যে ইটের কানিকুনা সব কিছু থাকবে হচ্ছে তীক্ষ্ণ এবং সমতল, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এই ইট আমরা পানিতে ভিজিয়ে রাখলে 12 থেকে 15%, সর্বোচ্চ হইলে হচ্ছে 20% পানি শোষণ করবে। যদি 20%-এর বেশি পানি শোষণ করে তাহলে সেই ইটটা অবশ্যই ভালো নয়। তো এটা আমরা কিভাবে বুঝবো? এই ইটটা আমরা প্রথমে শুকনো অবস্থায় একটা ওয়েট করব। করার পর এখানে আমরা ওজন পাবো হচ্ছে, যদি ভালো ইট, উত্তম ইট হয়, তাহলে 3.125 কেজি। তো এটা ওয়েট করার পরে আমরা 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমরা আবার পানি থেকে উঠিয়ে ভালো করে কাপড় পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে সেটা আবার আমরা ওজন করব। তো ওজন করে আমরা যে ওজনটা পাইবো সেটা আমরা ক্যালকুলেশন করব। সেটা হবে হচ্ছে আমাদের ভিজা ওজন। তাহলে ভিজা ওজন মাইনাস শুকনো ওজন ভাগ শুকনো ওজন ইন্টু 100 দেওয়ার পরে যদি আমরা ওখানে 12%, 13%, 14-15% পাই, তাহলে ইটটা অবশ্যই উত্তম ইট। আর সর্বোচ্চ হলে 20% পাইতে পারি। 20-এর পরে যখন যাবে তাহলে এটা আমরা ভাববো ভালো ইট নয়। তো এই গেল হচ্ছে পানি শোষণ। তো এরপরে যদি আমরা এই ইটটা আবার পানিতে ভিজাই, পানিতে ভিজানোর পরে যদি ইটটা বুদবুদ করে বেশি পানি শোষণ করে নেই এবং একবারে বেশি পানি শোষণ করে নেই, তাহলে আমরা ভাববো সেটা ভালো ইট নয়। আচ্ছা, এটা গেল। এখন যদি আমরা আরো দুইটা ইট টেস্ট করি, দেখি আমরা এই দুইটা ইট টেস্ট করি, দেখি এই দুইটা কেমন। 1.5 মিটার উঁচু থেকে আমরা ফেলবো। এই দুইটাও ভালো। আমরা একটা নর্মাল ইট খুঁজতেছি, যে ইটটা ভাঙবে। দেখি এটা কি হয়। এটাও ভালো ইট।
এই তো আমরা এটাই খুঁজতেছিলাম, যদি ইটটা ভালো না হয় তাহলে এটা ভাঙার পরে এর মধ্যে অসংখ্য ভয়েড অংশ দেখা যাবে, ঠিক আছে? এই দেখেন এখানে ভয়েড অংশ দেখা যাচ্ছে, এই ইটটা মোল্ডিং ভালো হয় নাই, ঠিক আছে? এই একটা হচ্ছে ইট চেনার উপায়। ইটটা যদি ভেঙে যায় এবং ভেতরে যদি অসংখ্য ভয়েড থাকে তাহলে ইটটা অবশ্যই ভালো নয়। তো যদিও এখানে আমরা যে ইট দেখতেছি ম্যাক্সিমামই ভালো, দু একটা সমস্যা থাকবে, সেই সমস্যাটা আমরা খুঁজতেছিলাম এবং পাইছি। কয়েকটা টেস্ট করছি, একটা ইট ভাঙছে আমাদের। তো এই ছিল আজকে আমাদের ইট নিয়ে পরীক্ষা। তো এরকম আরও ভিডিও পাইতে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় পাইতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।